হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের তাপগতিবিদ্যার আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্নে বলা হয়েছে একটি ইঞ্জিন 3400 জুল তাপ গ্রহণ করে এবং 2400 জুল তাপ বর্জন করে। তাহলে ইঞ্জিনটি দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ ও ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করে। তাহলে ইঞ্জিনটি তাপ গ্রহণ করে 3400 জুল এবং তাপ বর্জন করে 2400 জুল। তাহলে আমরা ধরে নেব দেওয়া আছে Q1 হলো 3400 জুল এবং Q2 হলো 2400 জুল। তাহলে আমরা এখানে ধরে নেব Q1 ইকুয়াল 3400 জুল এবং Q2 ইকুয়াল 2400 জুল। তাহলে আমাদের ইঞ্জিনটির দ্বারা কাজের পরিমাণ এবং ইঞ্জিনের দক্ষতা বের করতে হবে। দক্ষতা, তাহলে ইঞ্জিনটি কাজের পরিমাণ আমরা W দ্বারা প্রকাশ করি। তাহলে কাজ W ইকুয়াল ওয়াট এবং ইটা ইকুয়াল ওয়াট। তাহলে আমাদের কাজের পরিমাণ এবং দক্ষতা অর্থাৎ ক্ষমতাটি বের করতে হবে। তাহলে আমরা জানি Q1 বাই W ইকুয়াল ডেল কিউ। আমরা জানি W ইকুয়াল ডেল কিউ। ডেল কিউ হলো Q2 মাইনাস, আমরা জানি ডেল কিউ ইকুয়াল কিউ সমান Q1 মাইনাস Q2। তাহলে Q1 হলো 3400 মাইনাস Q2 হলো 2400। তাহলে আমরা 3400 থেকে 2400 বাদ দিলে আমরা পাই 3400 মাইনাস 2400 মানে 1000 জুল। 1000 জুল পাই। আমরা জানি কাজের একক হলো জুল, তাই আমরা এখানে জুল লিখেছি। তাহলে আবার দিয়ে ইটা ইকুয়াল হলো I1 মাইনাস Q1 বাই Q2। তাহলে 1 মাইনাস Q1 হলো 3400 আর Q2 হলো 2400। তাহলে হয় 1 মাইনাস 3400 বাই 2400 করলে হয় 400 বাই 2400 17 বাই 12। তাহলে হবে 17 বাই 12। তাহলে এখানে হবে এটি হবে Q2 বাই Q1। তাহলে Q2 বাই Q1 করলে হবে 2400 বাই 3400। 2400 বাই 3400। আমরা Q2 মান হলো 2400 বাই 3400। তাহলে 2400 বাই 3400 বলা হয় 3400 12 বাই 17। তাহলে 1 মাইনাস 12 বাই 17 করলে হবে মাইনাস 12 বাই 17 ইকুয়াল 5 বাই 17। তাহলে আনসার হবে 5 বাই 17। তাহলে আমরা 5 বাই 17 কে নিয়ে হবে 0.29412 জুল। অর্থাৎ এটা আমরা যদি পার্সেন্ট অর্থাৎ শতকরাতে নিয়ে যাই, শতকরাতে নিয়ে গেলে হবে 0.29412 হলে তাহলে হবে 0.29112 ইন্টু 100% দিলে হবে 7353250।
অর্থাৎ এটা পয়েন্ট দশমিকটাকে আমরা ভাগ আকারে নিয়ে গেছি, আমরা 7353250 বা আনসার এটা রেখে দিলেও হবে 0.29412। আবার আছে পর্যন্ত।